নমস্কার বন্ধুরা, এসে গেছে একটা নতুন জব আপডেট নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা 2025 অর্থাৎ ক্যালেন্ডার ইয়ারের শুরুতেই যারা একটা ভালো একটা জব পেতে চাও, গভর্নমেন্ট জব পেতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। এই ভিডিওর এক এক পার্ট তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ ভিডিওতেই যে ভ্যাকেন্সি ডিটেলস সম্বন্ধে যে নিউজ তোমাদেরকে দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণ পুরনো এবং ভুল নোটিফিকেশান। আজ এই ভিডিওতে আমি বলবো তোমাদের সঠিক নোটিফিকেশানটা কি, সেই নোটিফিকেশানটা সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। সেই আপডেট কি সমস্ত কিছু আমি ডিটেলস জানাবো, কারণ তোমরা ইউটিউবে কিছু ইউটিউবার তারা কিছু ফেক নিউজ অর্থাৎ ভ্যাকেন্সি সম্বন্ধে এবং ডিটেলস সম্বন্ধে যেগুলো জানাচ্ছে সেগুলো একদম ভুল। তোমাদেরকে ইন্ডিয়ান অয়েলের যে শর্ট নোটিফিকেশান বের হয়েছে সেই নোটিফিকেশানের ডিটেলস তোমাদেরকে জানাবো, যে তোমাদের কত ভ্যাকেন্সি বেরিয়েছে, কোন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে, এজ লিমিট কত আছে, এবং তোমাদেরকে এক্সাম ফিজ দিতে হবে এবং সিলেকশন প্রসেস কী কী আছে, A to Z ডিটেলস জানাবো। এই চ্যানেলে তোমাদের সমস্ত কিছু সবসময় একদম 100% জেনুইন যে জব আপডেট সেটাই দিয়ে দেওয়া হয়। তাই তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, ফটাফট এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। যখনই আমি কোনো জব আপডেট আপলোড করব সবার আগে তার নোটিফিকেশান যেন তুমি দেখতে পাও। তো চলো বন্ধুরা, ভিডিওটি ফটাফট শুরু করি। IOCL কথার অর্থ হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। তোমরা সবাই জানো এখান থেকে কিছু ভ্যাকেন্সি বের হয়েছে। কিসের ভ্যাকেন্সি দেখো, এখানে আমি বলে দিয়েছি যে ফেক ডিটেলস। এখানে যে তোমরা এই যে কাটিং তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল, বিহার এগুলি যেগুলো দেওয়া হয়েছে, এগুলি হচ্ছে একটা পুরনো নোটিফিকেশান। এই পুরনো নোটিফিকেশান মাধ্যমে তোমাদের বোঝানো হচ্ছে, যেটা দেখো বের হয়েছে 10/2/2025, অর্থাৎ এটা একটা পুরনো নোটিফিকেশান। এই নোটিফিকেশান তোমরা যদি দেখতে চাও তাহলে সেই নোটিফিকেশানের লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা এখানে গিয়ে এই নোটিফিকেশান তোমরা দেখতে পারবে, যেটা একটা ভুল একদম ফেক একটা নিউজ। দেখো এখানে নোটিফিকেশান বলে দেওয়া হয়েছে, যে নোটিফিকেশান বের হয়েছে সেই নোটিফিকেশান কাটিং এখানে আমি লাগিয়ে রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এই নোটিফিকেশান ডিটেলস সম্বন্ধে আজ বলবো। সমস্ত কিছু তোমাদের A to Z ডিটেলস ডিসকাস করব। দেখো সবার আগে যেটা হচ্ছে যে কত ভ্যাকেন্সি বের হয়েছে। এই নোটিফিকেশানের যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেটা হচ্ছে 1770 পোস্ট অ্যাপ্রেন্টিস পদের ভ্যাকেন্সি বের হয়েছে। চলো কোথায় কত কী ভ্যাকেন্সি আছে সেটাগুলো দেখে নেবো। সবার আগে দেখবো ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ তোমরা কবে অ্যাপ্লাই করতে পারবে, কবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, সমস্ত কিছু এখানে জানাবো। দেখো এই যে নোটিফিকেশান বের হয়েছে, এই নোটিফিকেশানটা বের হয়েছে, যে শর্ট নোটিফিকেশান বের হয়েছে সেটা হচ্ছে 29 এপ্রিল 2025। এই নোটিফিকেশান বের হয়েছে। অ্যাপ্লাই শুরু হবে কবে না 3 মার্চ থেকে অ্যাপ্লাই শুরু হবে, এবং লাস্ট ডেট তোমাদের 2 জুন পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মোড অফ অ্যাপ্লাই অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তোমাদের সমস্ত কিছু ডিটেলস তোমাদের জানাবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে বলা হয়েছে যে 6 জুন যে ডকুমেন্ট ভেরিফিকেশান ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। এখন ডকুমেন্ট ভেরিফিকেশান যে ডেট দেওয়া হয়েছে সেটা 16 জুন থেকে 24 জুনের মধ্যে তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। নেক্সট দেখব যে এজ লিমিট এবং এজ রিল্যাক্সেশন কত রাখা হয়েছে। দেখো অ্যাজ পার 31 মে 2025 যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে তার মধ্যে তোমাকে মিনিমাম এজ হচ্ছে কত না 18 ইয়ার, এবং ম্যাক্সিমাম এজ কত 24 বছর, অর্থাৎ 24 বছর, 18 থেকে 24 বছর বয়স 31 মের মধ্যে যদি তোমার হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে এখন দেখবো যে IOCL রিক্রুটমেন্ট এজ রিল্যাক্সেশন কি দিয়েছে। দেখো এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে যে ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় আছে, অর্থাৎ SC STদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া আছে, এবং PW ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের ছাড় দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে এজ লিমিট এবং এজ রিল্যাক্সেশন কী রাখা হয়েছে। চলো নেক্সট দেখব যে অ্যাপ্লিকেশন ফিজ কী রাখা হয়েছে। দেখো জেনারেল, OBC, EWS কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। SC ST ফিমেল এবং কোনো ক্যান্ডিডেটদের জন্য এখানে এক্সাম ফি লাগবে না। তাহলে বুঝতে পারলে। নেক্সট এডুকেশন কোয়ালিফিকেশান, মেন হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে। দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তো সাফ করে বলে দেওয়া হয়েছে
একদম পরিষ্কার খুব স্বচ্ছভাবে বলে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট হতে হবে, আইটিআই হতে হবে, ডিপ্লোমা হতে হবে, ডিগ্রি এনি ইঞ্জিনিয়ারিং তোমাদেরকে হতে হবে, অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশন আইটিআই 10 পাস, তার সঙ্গে তোমরা যদি আইটিআই করে থাকো, অর্থাৎ তোমাদেরকে এখানে বলা হয়েছে যে 10 পাসের চাকরি, 12 পাসের চাকরি, কিন্তু 10 পাসের সঙ্গে তোমাদের আইটিআই থাকতে হবে, 12 পাসের সঙ্গে আইটিআই থাকতে হবে এবং ডিপ্লোমা তোমাদের থাকতে হবে। এবং কী বিষয়ে থাকতে হবে অ্যাপ্রেন্টিস করতে গেলে, যেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন এবং ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে তোমাদেরকে অ্যাপ্রেন্টিস কোর্স করে থাকতে হবে। তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। নেক্সট হচ্ছে স্যালারি। স্যালারি সম্বন্ধে যেটা বলা হয়েছে, দেখো এখানে স্যালারি কেউ বলা হয়েছে যে 1 লাখ টাকা স্যালারি পাবে, কেউ বলেছে যে তোমাদেরকে 25,000 টাকা স্যালারি পাবে থেকে 30,000 টাকা স্যালারি পাবে। কিন্তু একটা যে মূল বিষয়বস্তু সেটা হলো যখন তোমরা অ্যাপ্রেন্টিস হিসাবে তোমরা ট্রেনিং করবে তখন তোমাদের যে স্টাইপেন্ড দেওয়া হবে সেটা 8 থেকে 10,000, 8 হতে পারে, 9 হতে পারে এবং 10,000 হতে পারে, অর্থাৎ তখন তোমাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যদি এটা স্যালারি বলতে পারো বা স্টাইপেন্ডও বলতে পারো। কিন্তু যখন তোমাদের এই ট্রেনিং কমপ্লিট করে নেবে, অর্থাৎ ট্রেনিং কমপ্লিট করে নেওয়ার পরে IOCL এর কোনো একটা পোস্টে তোমরা যখন রিক্রুট হবে, কোনো একটা রিক্রুট যখন হবে, সেই রিক্রুটে তোমাদেরকে পেমেন্ট তখন তোমাদের মিনিমাম 25 থেকে 30,000 টাকা শুরু হবে। এবং তোমাদের যখন এক্সপিরিয়েন্স বাড়বে, কাজ করতে থাকবে, তখন তোমাদের স্যালারি 1 লাখ টাকা হবে, তখন কোনো অসুবিধা নেই। যে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গেলে সবার আগে তোমাদেরকে কি লাগবে, যে তোমরা মাধ্যমিক পাস করেছো কিনা তার সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট এবং একটা মোবাইল নম্বর, ইমেল আইডি, তার সঙ্গে তোমরা কোন ক্যাটাগরিতে বিলং করছো সেই ক্যাটাগরি সার্টিফিকেট, এইসব তোমাদেরকে দিতে হবে। তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, এটা তোমরা দেখে নেবে যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। বন্ধুরা কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, দেখো এই নোটিফিকেশন বলে দেওয়া হয়েছে যে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। দেখো এখানে তোমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কী ওয়েবসাইট, www.iocl.com, এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে, ঠিক আছে। তারপর হোয়াটস নিউ যে অপশানটা আছে সেখানে তোমাদের যেতে হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে হোয়াটস নিউ যাবে, তারপর কি যাবে যে এনগেজমেন্ট অ্যাপ্রেন্টিস আন্ডার রিফাইনারিজ যে ডিভিশন, সেখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করে তোমরা যে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবে, সেখানে রেজিস্টার এবং অ্যাপ্লাই অন NAPS বা NATS, এই যে অপশানটা রয়েছে এখানে তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে। সেখানে ক্লিক করলে তোমরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের খুলে যাবে এবং দেখতে পাবে। এবং দেখুন স্টেপ 1-এ কী দেওয়া আছে এবং স্টেপ 2-তে কী দেওয়া আছে তোমরা দেখতে পাবে। এখানে স্টেপ 2 হচ্ছে যে অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা এই যে ওয়েবসাইট www.iocrfrecruit.in, এই যে অপশন, সেখানে তোমরা গিয়ে তোমরা অ্যাপ্লাইটিকে সাবমিট করতে পারবে। আমি এখানে ওয়েবসাইটে এসে গেছি, অফিসিয়াল ওয়েবসাইট, যেটা ওয়েবসাইট বলা হয়েছে, দেখো এখানে উপরে লেখা আছে কি ওয়েবসাইট, সেই ওয়েবসাইট দেখো iocl.com, এই iocl.com ওয়েবসাইটে এসে গেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এদের লোগো, এদের ব্যানার সব কিছু দেখতে পাচ্ছ। এখান থেকে কোথায় যাবে, দেখো এখানে লেখা আছে কোথায়, যে হোয়াটস নিউ, এই যে অপশন হোয়াটস নিউতে ক্লিক করবে এবং তোমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেইভাবে তোমরা অ্যাপ্লাই করে নেবে। চলো আমি হোয়াটস নিউতে অ্যাপ্লাই করে নিচ্ছি।